Hello everyone, welcome back to my channel When World and to a new vlog. আজকে হচ্ছে গিয়ে 25th of December. So Merry Christmas everyone. যদিও বা আমি ব্লগটা কিছুদিন পরেই দেবো, বাট তাও আজকে আমরা যাচ্ছি ঘুরতে। সেটা হচ্ছে গিয়ে দীঘা যাচ্ছি আমরা দুদিনের জন্য ছুটি কাটাতে। সেই কোন ছোটবেলায় দীঘা গেছিলাম, তারপরে আর যাওয়াই হয়নি। দীঘাটাতে আমাদের খুব একটা যাওয়া হয়নি আর কি, অনেক বছর হয়ে গেছে। তাই জন্য ভেবেইছিলাম যে আমরা এবার একটা ছোটোখাটো উইকেন্ড ট্রিপ বলতে পারো, বা একটা ছোটোখাটো হলিডে কাটানোর জন্য আমরা দীঘা যাব। তো বছরের শেষ, আমারও ছুটি মানে ছুটি নিয়েছি, আমি অফিসের বেশ লম্বা ছুটি নিয়েছি। তো ভাবলাম যে চলো যাওয়া যাক, ঘুরে আসা যাক। এখন বাজে 6:15, আমরা এখন বেরোবো, মানে ওই 6:30 নাগাদ বেরোবো। আমাদের বাস হচ্ছে গিয়ে 7:15, বাট আগে বেরিয়ে যাওয়াটাই বেটার। ডানলপ থেকে আমাদের বাস আছে। তো চলো বেশি কথা না বলে এখন বেরোনো যাক। আর এই পুরো ট্রিপের সব কিছু আমি ব্লগে শেয়ার করব তোমাদের সাথে। সো ডেফিনেটলি সাথে থেকো, ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে বাস স্ট্যান্ডে গিয়ে। আমরা পৌঁছে গেছি ডানলপ। আমাদের বাস ছিল ডানলপের ওপর থেকে, মানে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে। 25 ডিসেম্বর, বেশ অনেকটাই ভিড় ছিল, সবাই ঘুরতে যাচ্ছিল, দেখেও বেশ ভালো লাগছিল। বাট আমি যেটা দেখলাম মেইনলি না, আসানসোলের বাস প্রচুর, দীঘার বাসও আছে, কিন্তু আসানসোলে সবাই যাচ্ছে, মানে অনেক লোক যাচ্ছে যারা বাড়ি ফিরছে। সো ফাইনালি আমরা বাস পেয়ে গেছি। এটা হচ্ছে গিয়ে আমাদের বাস। এই যে মা ঘুম ঘুম পেয়ে গেছে, হাই বলে তো মর্নিং। হ্যাঁ, সো আমরা এখন যাচ্ছি দীঘাতে, ভীষণ এক্সাইটেড। আমরা আমাদের বাস জার্নির ফার্স্ট স্টপে দাঁড়িয়ে পড়েছি। কোলাঘাটের একটু আগেই দাঁড় করালো। আমরা অবশ্য সেখান থেকে কিছু খাইনি, শুধু একটু চা খেলাম আর ওয়াশরুম ব্রেক নিয়েছিলাম। ওই 15-20 মিনিটের মতন দাঁড়িয়েছে, আর এইটা হচ্ছে গিয়ে আজকে আমাদের বাস। মিনিটও বুঝতে পারো না না ঠিক করে, যখন থেকে কোলাঘাট থেকে বেরিয়ে পটর 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 করেই গেছে। এখন আবার এই দেখো কমলা লেবু চলে যাচ্ছে। কোথায় ফেলবে তুমি এখন এগুলোকে? ব্যাগে ঢোকাচ্ছ? আর এই দেখো বাইরেটা, ভালো লাগছে দেখতে, কি সুন্দর মিষ্টি। দেখি, একটা চেয়েছি, কতখানি দিয়ে দিচ্ছে? একটা চেয়েছিলাম, একটা দাও করে খা তো, একটা খেয়ে দেখি আর কেমন। ভালো, ঠিক আছে একটা তো খুলে দাও আমার হাতে। কি রে, একটা দাও দেখি খেয়ে কেমন। ভালো মিষ্টি আছে, খারাপ না। কুল হয়েছে গাছে। দেখো, আমরা কিন্তু পৌঁছে গেলাম দীঘা। ওই দূরে একটু করে সমুদ্র দেখা যাচ্ছে। খুব একটা ভালো ক্যাপচার হয়নি এখানে, কিন্তু বেশ ভালো করেই টুকি দিচ্ছে। আমাদের পৌঁছাতে বেশ 5.5 ঘন্টার মতন লেগে গেছিল, কারণ লাস্টের দিকে রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল। আমাদের যেহেতু আগে থেকে হোটেল বুক করা ছিল, তাই খুব একটা অসুবিধা হয়নি। বাস থেকে নেমে সবার আগে টোটো নিয়ে নিলাম হোটেলের দিকে যাওয়ার জন্য। আর যেতে গিয়েই, অনেক বছর পরে এসেছি তো অনেক কিছু চেঞ্জেস হয়ে গেছে, সেটাই দেখছিলাম। আর সব থেকে বেশি ভালো লাগলো যখন আমরা মন্দিরের পাশ থেকে যাচ্ছিলাম। মন্দিরটা কি সুন্দর না বানিয়েছে! এখন বাজে অলমোস্ট 1:20, আর আমরা এখন এলাম হোটেলে চেক ইন করে নিয়েছি। তোমাদেরকে হোটেলের বাইরেটা পরে দেখাবো, আগে তোমাদের ছোট্ট করে একটা রুম ট্যুর দিয়ে দিই, তারপরে কথা বলছি। তার কারণ খিদেও পেয়েছে, এখন খেতেও যেতে হবে। এইটা হচ্ছে গিয়ে এন্ট্রেন্স থেকে ঢুকেই এই সাইডে একটা টিভি ক্যাবিনেটের মতন আছে, মানে এখানে টিভি আছে একটা, আর এখানে একটা কাবার্ডও দিয়েছে। কাবার্ড আগে দেখিনি কিরকম কি, আমিও এই মাত্রই খুলছি তোমাদের সাথে। এই জামা কাপড় রাখবেন এখনই, আমার মা না শুধু দেখলে পরেই ঢুকিয়ে দেয়। এখন রেখো না, একটু পরে দাঁড়াও।
এখানে হচ্ছে গিয়ে কাবার্ডটা একটা রয়েছে। আচ্ছা, এখানে রয়েছে হচ্ছে গিয়ে একটা ওয়াশরুম। এক সেকেন্ড, মনে হয় জল দিতে এসছে। আর ঢালতে হবে না, ঢালতে হবে না। হ্যাঁ, সিলটা খুলে দিন। ঠিক আছে, ঠিক আছে। হুম। তো এখানে হচ্ছে গিয়ে ওয়াশরুমের এখানটা আমি তোমাদের দেখিয়ে দিই। ঠিকঠাকই, খুব একটা খারাপ নয়, ঠিকঠাকই ওয়াশরুমটাও। আর একদিকে হচ্ছে গিয়ে ব্যালকনি। আমরা সামনের দিকেই ঘর পেয়েছি। তো এই যে এটা হচ্ছে গিয়ে ব্যালকনি। আর এইটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে গিয়ে এই দেখো, এখান থেকে সুন্দর ভিউটা যেটা আসবে, আহা ফাটাফাটি আসবে একদম এখান থেকে ভিউটা। এটা আমার খুব পছন্দ হয়েছে। আর এইদিকে রয়েছে হচ্ছে গিয়ে একটা মিরর, মানে ড্রেসিং টেবিল বলতে পারো। এখানে ড্রেসিং টেবিল রয়েছে, নিচে দুটো জিনিসপত্র রাখার স্পেসও দিয়েছে, তো স্পেশিয়াস আছে বলতে পারো ব্যাপারটা। এখানে বেড, এখানে একটা ডাইনিং টেবিলের মতন। সো এটাই হচ্ছে গিয়ে আমাদের 2 দিনের ঠিকানা বলতে পারো। সো আমার তো বেশ ভালোই লেগেছে। তোমাদের প্রাইস বৃত্তান্ত, তারপরে কী করে কি পেলাম না পেলাম সবই তোমাদেরকে পরে ইন ডিটেলসে জানাবো। কিন্তু অ্যাট প্রেজেন্ট খিদে পেয়েছে, তো গিয়ে আগে খাই, ইচ্ছা আছে কষে কষাতে খাওয়ার। তো দেখি বেরিয়ে কি কোথায় কি কিরকম কি রেস্টুরেন্ট আছে সেই বুঝে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপরে আসি। আমরা এসছি কষে কষাতে খেতে, সামনেই জাহাজ বাড়ির ঠিক ওইখানেই আর কি কষে কষা। এই যে দেখাচ্ছি, এই দেখো এইটাতে খাবো আজকে আমরা কষে কষাতে। চলো, আমরা এখানে খাবার টাবার অর্ডার করে দিয়েছি, তোমাদেরকে বলছি কি কি অর্ডার করলাম তারা তোমাদেরকে দেখাই। করেছি ফোনটা ঠিক করো, শোনা করো ফোনটা। তো আমরা অর্ডার করেছি প্রায় অনেক কিছু বলতে পারো। তো স্টার্ট হচ্ছে সবার আগে চলেও এসছে আমপোড়া শরবত দিয়ে। সবার আগে আছে আমপোড়ার শরবত, তারপরে প্লেন রাইস, শুক্তো, সোনামুগের ডাল, আলু ভাজা, ভেটকির পাতুরি, আর হচ্ছে গিয়ে পমফ্রেট মাছ। তো এটা হচ্ছে গিয়ে আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু। এক এক করে যেরকম আসছে তোমাদেরকে দেখাচ্ছি। বাট সবার আগে চলে এসেছে আমপোড়ার শরবত, এটা খুব দরকার এই হেডেক জার্নির পরে। তো খেয়ে বলছি কেমন, খেয়ে বলো কেমন। কিন্তু ভালো খেতে কি, এটা খুলে দাও তো আমাকে আরেকটা। পরে খেলে ভালো হতো না, পরে খায় না এগুলো, এগুলো হচ্ছে হজমের জন্য আগে খায়, বলে পরে খেলে ভালো হতো। দেখি আমিও খেয়ে কেমন। মিষ্টিটা কম, মিষ্টি একটু কম এবার। জল মনে হচ্ছে না, ভালো হতো। খাবার দাবার চলে এসছে। সবার আগে রয়েছে ভাত, যেটা তখন বললাম, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, সোনামুগের ডাল, শুক্তো, লঙ্কা লেবু, পাঁপড়, ভেটকি মাছের পাতুরি, এখানে শরবত, আর একটা হ্যাঁ পমফ্রেট ভাপাটা, ওটা এখনো দেয়নি। তো চলো শুরু করি। এটা হচ্ছে কি আমাদের পমফ্রেট ভাপা। এত ইয়াম খাওয়ার পরে যদি একটু আইসক্রিম না হয় তাহলে কি হয়, তাই জন্যে লাস্টে নিয়ে নিয়েছিলাম নলেন গুড়ের আইসক্রিম। তো এটা হচ্ছে গিয়ে জাহাজ বাড়ি, যেটা তখন তোমাদেরকে বললাম। জাহাজ বাড়ির পাশেই হচ্ছে কষে কষা। আমরা এবার বেরিয়ে যাব, মাঠের ভেতর থেকে হেঁটে যাই। একটু আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি সমুদ্রের পাড়ে। সমুদ্রের পাড়ে যাব, গিয়ে একটু সমুদ্র দেখব, পা ভেজাবো, তারপরে ওখান থেকে যাব হোটেলে, গিয়ে ফ্রেশ হব। আর আমাকে যে ভীষণ বাজে লাগছে দেখতে, তার কারণ আমার না চুলে আছে শ্যাম্পু করা, না আমি ফ্রেশ হয়েছি, না কালকে রাতে ঘুম হয়েছে, না মানে কদিন তো অফিস ছিল, তো সেরকম ঘুমও হয়নি। আজকে আবার 5টার সময় উঠে পড়েছি, তো ওভারঅল খুবই টায়ার্ড আছি। তো আগে সমুদ্রে যাই,
একটু হাঁটাচলা করি, তারপরে গিয়ে ফ্রেশ হবো। বাবারে, আর মা তোমার কেমন লাগলো খাওয়া দাবার বলো? হ্যাঁ হ্যাঁ, না খাবারগুলো মাছগুলো ফ্যান্টাস্টিক ছিল। এদিকে চলো, সোজা সমুদ্র। খুব ভালো মাছ, ওভারঅল সব খাবার, শুধু মাছ কেন, বলো। ওভারঅল সব খাবারই ভালো। হ্যাঁ আমার খুব ভালো লেগেছে প্রত্যেকটা মাছগুলো, খাবার ভালো, মাছগুলো serve ভালো। ভীষণ ভালো। খুব তাড়াতাড়ি সার্ভ করে, বসিয়ে রাখে না। হ্যাঁ ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো ছিল। খুব ভালো। সবাই এখন স্নান করে ফিরছে। আর দেখো 25th ডিসেম্বর কি ভিড় ছিল দীঘাতে, মানে একটা লোক দাঁড়ানোর জায়গা নেই, এত ভিড় এত ভিড়। যাই হোক আমি আর মা একটুখানি সামনে গেলাম, গিয়ে একটু পা ভিজিয়েই হোটেলে ব্যাক করেছিলাম। এখন বাজে 5টা বাজতে 10 মিনিট বাকি। আমি আর মা দুজনেই রেডি হচ্ছি। আমি তো হাফ রেডি হয়েছি, জাস্ট একটু মেকআপটা করছি, লিপস্টিক পরা এখনো বাকি আছে, তারপরে গিয়ে আমি জামা কাপড় পরবো। কিন্তু প্রচণ্ড ঘুম পাচ্ছে, স্পেশালি ওই ইয়াম্মি লাঞ্চটা করার পরে সত্যি প্রচণ্ড ঘুম পাচ্ছে। তাই জন্য আমি 2 কাপ কফি বললাম, দিয়ে গেলে এই মতো তোমাদেরকে দেখাচ্ছি। কফি বিস্কিট খেয়ে একটু ঘুমটাকে মানে দূরে পাঠিয়ে তারপরে বেরোবো, দেখাচ্ছি দাঁড়াও। এই যে কফি দিয়ে গেছে, এখন এটা খাওয়া হবে। এখন বাজে 5:30। আমি আর মা সবাই এখন একটু স্নান করে রেস্ট নিতে গেছে। আমি আর মা এখন ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। যাব আমরা ওল্ড দীঘা। প্রথমে ভেবেছিলাম মন্দিরটা এখনই দেখে নেব, কিন্তু মন্দিরটা তো সুন্দর, ওখানে ফটো না সকালবেলা তুললেই ভালো লাগবে। ওই জন্য আর এই টাইমটাতে গেলাম না মন্দিরে, কালকে প্ল্যান করেছি। আর কে কী পরেছি সেটা দেখাচ্ছি দাঁড়াও। পরেছে হচ্ছে গিয়ে টপ, কার্গো প্যান্ট, তার সাথে হচ্ছে গিয়ে এই সোয়েটারটা বেশ ভালো লাগছে দেখতে। আমাকেও দেখিয়ে দাও মা আমি কী পরেছি। এই যে আমি পরেছি হচ্ছে গিয়ে ব্ল্যাক স্কার্ট এই সোয়েটারটা দিয়ে, আর এইটা আমি কালকে কিনেছি, কিন্তু আমি পরে হাঁটতে পারছি না এই জুতোটা। একবার তো পরেও গেলাম সমুদ্রের পাড়ে, বাট এনিওয়েজ কী করা যাবে, আমি আর কোনো জুতো কোথাও আনিনি। আর স্নিকার্স এনেছি, স্নিকার্স পরে তো সবসময় বেরোনো যাবে না, সমুদ্রে জলে পা দিতে পারি। তো এনিওয়েজ চলো যাওয়া যাক। 25th ডিসেম্বর রাত্রেবেলা মন্দিরের সামনের ভিড়টা দেখো, আর সে কোন মাথা থেকে লাইন শুরু হয়েছে। এইটা দেখে আমরা যে প্ল্যানটা করেছিলাম মন্দির যাবো বিকেলবেলা, সেটা আমরা ড্রপ করে দিয়েছি। আমরা ভেবেছি এখন যে আমরা নেক্সট দিন সকালেই যাব, তাহলে অ্যাটলিস্ট একটু ভিড়টা কম থাকবে। রাত্রেবেলা মন্দিরে যে এত সুন্দর লাইটস দিয়েছে সেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর যেহেতু মন্দিরটা অনেকটাই বড় আর বেশ ঘুরে দেখতেও মনে হচ্ছে অনেকটা টাইম লাগবে। নেক্সট দিন যখন যাব তোমাদেরকেও নিয়ে যাব। আমরা পৌঁছে গেছিলাম তারপরে ওল্ড দীঘাতে। ওল্ড দীঘাতে গিয়েই না অনেক সুন্দর সুন্দর টুপি ছিল, তো আমরা আর কি টুপি দেখছিলাম যে কোনটা আর কি আমাদের ভালো লাগবে, কিন্তু সাইজে না পেলাম না, কিন্তু খুব সুন্দর সুন্দর টুপি ছিল ওখানে। মায়ের টুপি কেনার খুব ইচ্ছে হয়েছে, দেখছিলাম, কিন্তু টুপিগুলো আমাদের সাইজে অনেক বড় বড়, তাই ওখান থেকে নিলাম না। এখন আবার আরেকটা দোকানে দেখছে। এই জায়গাটাতে না অনেক সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস ছিল, স্পেশালি ওই ফ্রিজ ম্যাগনেট, তারপরে হচ্ছে গিয়ে চাবির রিং, পেন স্ট্যান্ড। তো ওখান থেকেই আমরা কিছু জিনিস দেখছিলাম। এই যে আমরা এখন এসেছি ওল্ড দীঘার পাড়ে, ঘুটঘুটে অন্ধকার এই দিকটা। ওই ঘাটটা একটুখানি জমজমাট, ওই দিকটাতে আমরা যাব। আমরা তার আগে একটু এসেছি এখানটাতে। সকালবেলা এই জায়গাটাতে একদম ভিড়ে কিচকিচ হয়েছিল। এই যে বেশ ভাল লাগছে। ও না, এখান থেকে আটকানো, তাহলে তো লোকে গেছে, ওই দেখো ওখানে গেছে। চলো তোমাদেরকে নিয়ে যাই দীঘার ফেমাস মাছের দিকটাতে।
এখানে তো অনেক মাছ এরকম ভেজে রাখে, সেটা বিক্রি করে। আমরা অবশ্য খাইনি, কিন্তু একটু ভিডিও তোলার জন্য ওই দিকটাতে গেছিলাম। তো আমি ফাইনালি, হ্যাঁ ধাক্কা মেরে নাও আগে। মা ঠিকই বলছে, এখানে পরে করে দেবো। ওই দেখো এখানে তেল মালিশ করে আমি দিচ্ছে। বলবো পারি না থ্যাংক ইউ। তো আমরা এখানে বসে রয়েছি ফাইনালি, বিকজ ওদিক থেকে তো সবাইকে বের করে দিয়েছে। তো আমরা এখন এই যে এইভাবেই পাড়ে বসে রয়েছি এখন, আর একটুখানি ফটো তোলাতুলি হচ্ছে। যেহেতু এই জায়গাটা পুরোটাই একটু মার্কেট এরিয়া, ওখানে না অনেক দোকানও বসেছিল, সাথে এরকম শাখাও বিক্রি হচ্ছিল। সেখান থেকে মা কিছু শাখা দেখছিল। ওখান থেকে আমরা চলে গেলাম এই পার্কটাতে। এত সুন্দর করে সব পার্কগুলোকে সাজিয়ে রেখেছে, রাত্রেবেলা দেখতে বেশ ভালো লাগছিল। আর তার উপরে এত লোকজনের ভিড়, আমরাও ওখানে দাঁড়িয়ে একটু টুকটাক ফটো তুলে নিয়েছিলাম। 25th ডিসেম্বর যেরকম সমুদ্রের পাড়ে ভিড় ছিল, তার সাথে কিন্তু ঠান্ডাটাও বেশ ছিল। আর ওই ঠান্ডায় লাগতো হচ্ছে গিয়ে 1 কাপ গরম চা আর 1 কাপ গরম কফি। আমি আর মাও নিয়ে নিলাম সেইটা। ঠান্ডাটা এনজয় করতে করতে আমরাও কফি খাচ্ছিলাম, আর তার সাথে একটু গল্প। আমি এরকম করি, একটা আমার একা তুলতে বলেছি। আচ্ছা, এই ইনস্ট্রাকশন চলছে কীভাবে ফটো তোলা হবে। তো আমরা এতক্ষণ ধরে ফটো সেশন করছিলাম। আমি প্রচণ্ড বোর হয়ে গেছি তুলতে তুলতে। আমি কয়েকটা পোজ দিয়ে তাদের তুলে নিয়েছি। এখন এর হচ্ছে কি আমাকেও তুলে দেয়, কিন্তু এর ভালো উঠছে না। এবার আজকে আমার ফটো ভালো ভালো উঠছে। এখন আমরা ভাবছি ডিনারে কি খাবো। তো আমার চোখের সামনে ওয়াও মোমো আছে, আর পেছনে আছে ডমিনোজ। আমার ইচ্ছে আছে ডিনারটা ডমিনোজে করার, আর মায়ের ইচ্ছে আছে ঝালমুড়ি খাওয়ার। তো দেখি কি খাই লাস্ট পর্যন্ত। ঝালমুড়ি খেয়ে আমি রাত্রে ঘুমোতে পারবো না। তো আমরা স্টিম মোমো নিলাম, চিকেন হিমালয় না চিকেন দার্জিলিং স্টিম মোমো নিলাম। এত ঠান্ডা লাগছে এই টাইমটাতে কি বলবো। তো ভাবলাম একটু গরম গরম মোমো খাই, তারপরে মাকে ঝালমুড়ি কিনে দিতে হবে আজকে। তখন থেকে বলে যাচ্ছে ঝালমুড়ি খাবে। তারপরে যাব ডমিনোজে ডিনার করতে। আর এখানে ওয়াও চায়না আর ওয়াও মোমো একদম পাশাপাশি, তোমাদের দেখাচ্ছি যে এখানে ওয়াও চায়না আর ওয়াও মোমো একদম পাশাপাশি। আর এখানে আমরা বাইরেই বসছি, এই যেখানে মা বসা। একটু ঠান্ডা ঠান্ডা আছে, কিন্তু বেশ ভালোও লাগছে। এই লাইটিংগুলো বেশ ভালো, কিন্তু ফটো অত ভালো এই লাইটিংয়ে আসছে না সামহাও, জানি না কেন। ওই দিকটা একটু ঘুরবো, ঝালমুড়ি ভাবছি ওদিক থেকেই খাবো, তারপরে যাবো। হ্যাঁ কি হয়েছে? ওই যে মা এখানে ফটো দেখাচ্ছে, কত সুন্দর সুন্দর ফটো তুলেছে। এই দেখো, ওরে তুলছো না তুলবে? তুলেছিলাম। ও দেখো, মোমো আসার জন্য আমি ওয়েট করছি। আমার পায়ের মানে আমি জানি না তোমাদের হয় কিনা, আমার না প্রচণ্ড রগ ওঠে, ওই তখন দাঁড়াতে পারি না। তো আজকে আমার সামহাও অনেকটা টাইম বসেছিলাম না বাসে, তারপরে ওই পরেও গেলাম একবার এই নতুন জুতোটা পরে। এখনও আমার কোনো প্রবলেম হচ্ছে না হাঁটতে, তখন একদম সদ্য বের করে পড়েছিলাম বলে প্রচণ্ড আর কি প্রবলেম হচ্ছিলো, মানে পায়ে খুব ব্যথা লাগছিলো, হাঁটতে পারছিলাম না। তারপরে ধপাস করে পড়ে গেলাম, তারপর থেকে আমার পায়ে মারাত্মক ব্যথা হচ্ছে আর কি। মানে আমি হাঁটতে পারছি না ঠিক করে মানে মনেই হচ্ছে যারা পায়ে যারা শক্ত হয়ে গেছে না, যে রাতে মানে আজকে হোটেলে ফেরত গিয়ে আমাকে ভলিনি লাগাতে হবে, বলে মারাত্মক ব্যথা। মানে আমি একটুও রাতবেলা ঘুমোতে পারবো না নাহলে। তো আমরা ডমিনোজ চলে এসেছি, আর রাতের ডিনারটাও অর্ডার করে দিয়েছি। আমরা নিয়েছি হচ্ছে গিয়ে ডাবল চিজ মার্গারেট পিৎজা। ভরে ভরে আমার ডায়েটটা আমি নষ্ট করছি, আর পেট ভরে ভরে খাচ্ছি, কারণ কি পুনেতে গিয়ে তো আবার সেই ব্যাক অন নর্মাল ডায়েট, এখন এখন ভরে ভরে খাচ্ছি আমি। তো ডাবল চিজ মার্গারেট পিৎজা অর্ডার করেছি, তার সাথে টপিংস হচ্ছে গিয়ে কর্ন, অনিয়ন আর পনির, আর তার সাথে নিয়েছে হচ্ছে গিয়ে গার্লিক ব্রেড। সো এটা হচ্ছে কি আমাদের ডিনার আজকে। 15-20 মিনিট টাইম লাগবে। আমি জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা আমার কথা, বিকজ এখানে যথেষ্ট আওয়াজ হচ্ছে। 9টার মধ্যে আই গেস এখানে সব কিছু হয়ে যাবে, তারপরে চলে যাবো হোটেলের দিকে। তো একটু হাঁটাহাঁটি করে 10:30-11টার মধ্যে ঢুকে যাবো। পিৎজা চলে এসছে, চলো খোলো, ভালোভাবে খুলবে প্যাকিংটা।
এই যে এটা হচ্ছে কি গার্লিক ব্রেড, আর রেখে দাও সাইডে। এটা দেখি কি আছে, সস নিতে হবে কি? এটা একটু খোলাটা চাপের। নখ আছে কি করতে তোমার তাহলে? আই থিঙ্ক সস নিতে হবে। ওয়াও লাগছে দেখতে, বাপ রে। আমরা পেয়ে গেছি টোটো, এবার আমরা যাচ্ছি হচ্ছে কি হোটেলের দিকে। এখন সবাই ওল্ড দীঘার দিকটাতে গিয়ে বসার জন্য যাচ্ছে। বসতে দিচ্ছে না। হ্যাঁ কিন্তু বসতে দিচ্ছে না, সেটাই। আমরা হোটেলে ব্যাক করে গেছিলাম, তো আর ঢুকিনি আমরা, তার আগেই চলে এসছি নিউ দীঘাতে। নিউ দীঘার সমুদ্রের কাছে আর কি, বিচ সাইডে। একটুখানি এই সাইডটা দেখে নিই, তারপরে একেবারে 10:30টার মধ্যে ঢুকে যাব, তারপরে আর বেরোবো না। চলে এসছি, আমাদের হোটেলটা হচ্ছে কি ঠিক এই গলিটা থেকে সামনেই একদম। এই হোটেলটা না আমার খুব ভালো লেগেছে, জয়রাম হাই টাইড। এই হোটেলটা আমার সত্যিই খুব ভালো লেগেছে। চলো যাওয়া যাক। আমরাও রাত্রেবেলা নিউ দীঘাতে ফিরে 2 কাপ চা নিয়ে বসে পড়েছিলাম সমুদ্রের পাড়ে, একটু সমুদ্রটা দেখবো বলে। পাতিল তোলা ওই যে। আচ্ছা, ওই এই দিকটাতে গোপাল রান্না, ওই দিকটা পাঁচিল তোলে, এটা আবার কি কথা? তো আমরা চলে এসেছি আমাদের হোটেলের সামনে। কয়েকটা হোটেল কি সুন্দর সাজিয়েছে। আমাদের হোটেলটা হচ্ছে এটা হচ্ছে গিয়ে আমাদের হোটেল সমুদ্রকন্যা। তো আমরা এখন যাবো হচ্ছে গিয়ে ঘরে, ঠান্ডা পড়েছে হেভি। তো আমরা বাড়িতেও মানে আমি বাড়ি করে যাচ্ছি। হোটেল চলে এসেছি, অনেকক্ষণ আগে চলে এসেছিলাম। তো এতক্ষণ বাবার সাথে ভিডিও কলে কথা বলছিলাম, তারপরে ফটো তুললাম একটুখানি। এই যে মা এখনো এখানে, এখন মা কানেদি ফানেদি সব কিছু খুলছে ফ্রেশ হবে বলে। এর আগে আমি আর মা দুজনেই ফটো তুলছিলাম। তো এখন ফ্রেশ হব, তারপরে দেখি যদি কিছু করা যেতে পারে তাহলে সেটা করবো, মানে ব্লগ এডিট ফেডিট যদি করতে ইচ্ছা করে সেটা করব, না হলে পরে আবার শুয়ে পড়বো ফ্রেশ ট্রেশ হয়ে। প্রচণ্ড টায়ার্ড লাগছে। তো দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগে, কিন্তু যাওয়ার আগে ভুলো না লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে। টেক কেয়ার, বাই বাই।